আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার মনে হচ্ছে জামাত যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, জামাত সামনে এবার নির্বাচনে বিজয়ী হইতে পারে। দেখেন, জামাতকে নিয়ে অনেক কনফিউশন ছিল মানুষের মধ্যে। হ্যাঁ, সেই কনফিউশনগুলো আস্তে আস্তে দূর হইতেছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জামাতের আমির সেদিন ডক্টর শফিকুর রহমান বলছে, উনি বক্তৃতার দিকে পড়ে গেছে, দুইবার উঠে তারপর আল্লাহ ওনাকে মানে কথা বলার মানে কি বলবো যে ভিতর থেকে আল্লাহ ওনাকে এই ক্ষমতাটা দিচ্ছে। উনি নিজেই বলছে যে আল্লাহ আমাকে দেখি আমাকে ক্ষমতা দেয় কিনা। তো আল্লাহ ভিতর থেকে সেদিন ক্ষমতাটা দিচ্ছে, উনি উঠে দাঁড়ায় কথা বলছে। তো জামাতের প্রতি মানুষের অনেক মানে পারসেপশন ছিল, মেয়েদের মধ্যে বিশেষ করে ছিল যে মেয়েদের চাকরি করতে দিবে না, এই দিবে না, সেই দিবে না। ভাই, আমার বোন বান্ধবী যারা আছে তারাই বলতেছে জামাতকে ভোট দিবে, বুঝছেন? কারণ তারা এখন স্মার্ট হয়েছে। আসলে সত্যি কথা বলি, একদম 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 অনেস্টলি মানে সে দ্যাট যে আমি কোনো দল করি না, ঠিক আছে? আমি কোনো দল করি না, এই জন্য কথাটা বলে নিলাম, কারণ এখন জামাতের প্রশংসা করলে বলবে যে জামাত করি, বুঝছেন? তো জামাত করি না, জামাত কখনো করবো না। হ্যাঁ, কোনো দলই করব না, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যে দেশের মানুষ এখন জামাতকে বুঝতেছে, জামাতকে এখন মানে মানুষ ভালোবাসতেছে, ঠিক আছে? এটার পিছনে কারণ আছে, কারণ আসলে কি, মানুষ তো দিন দিন শিক্ষিত হয়েছে, মানুষ দিন দিন মানুষের বুঝ মানে ক্ষমতা বাড়ছে, মানুষের মধ্যে নিজে নিজে ভিতর থেকে একটা কি বলবো যে একটা দেশের ভালো লাগা, মানে বিশেষ করে যে এই যে দুই তিনটা জেনারেশনের কথা আমি যাদের কথা বারবার বলি উইথ মি, তা আমরা আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছি। এবং আমি দেখছি যে জামাতের আমির সেদিন যেভাবে বক্তৃতা করছে, মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই বক্তৃতা আমি বিএনপির মুখেও পাই নাই, আওয়ামী লীগের মুখেও পাই নাই, কোনো রাজনৈতিক ব্যক্তিদের মুখে আমি পাই নাই। হ্যাঁ, উনি নিজে তো একজন ডাক্তার, ঠিক আছে? নট লাইক দ্য ডক্টর, ডাক্তার। তো উনি একটা বিষয়ে পোস্টমর্টেম করছে, হ্যাঁ, যে ওনাকে আগে অ্যাম্বুলেন্স দিতে চাইছে, ওনাকে আগে হেলিকপ্টার দিতে চাইছে, ওনাকে টাকা সাচ্ছে, মানে অনেক কিছু উনি বলছে। ঠিক আছে ভাই, দেখবো দেখবো। উনি পরে পোস্টমর্টেম করছে, মানে ওনার কথাগুলো থেকে আমি বলেছি কোট করে। উনি ফার্স্টে সিটি স্ক্যান করছে, পরে ইয়া করছে, মানে ওনাদের ডাক্তারি ভাষায় যেগুলো বলে আর কি, যে যে টেস্টগুলো আছে, রিপোর্টগুলো পর লাস্ট বলছে এমআরআই করে দেখছে যে কিচ্ছু নাই ভিতরে, বুঝছেন? সব বুকাস। তো আমার খুবই ভালো লাগছে এই জামাতের এই যে এই আমি ডাক্তার শফিকুর রহমানকে। আমার এমনি তো ব্যক্তিগত লোকটাকে ভালো লাগে, কখনো রাগে না, দেখছেন? কখনো বাজে কথা বলে না। জামাত চাঁদাবাজি করে নাই আজকে পর্যন্ত। হ্যাঁ, আমরা একবার জামাতকে ভোট দিব, দেখলাম তো আওয়ামী লীগকে দেখলাম, বিএনপিকে দেখলাম, ঠিক আছে? আমরা একবার জামাতকে ভোট দিব, ঠিক আছে? এটা আমার মনের খায়েশ। বলবেন তো যে রাজনীতি করি, জামাত করি না, ভাই সরি, পারলে গেলেই যান, কোনো সমস্যা নেই আমার, তাতেও কোনো আপত্তি নাই, ঠিক আছে? সত্যি কথা বলি, সত্যটা বলবো সব সময়, এটা আমার নেচার। হ্যাঁ, আর আমি বললাম না যে মেয়েদের মধ্যে জামাতকে নিয়ে অনেক ভুল কনসেপশন ছিল, যে ওদেরকে চাকরি করতে দিবে না, হিজাব পড়তে দিবে। আপনাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট স্বাধীনভাবে থাকবেন। আমি বললাম কথাটা, ঠিক আছে? যদি কোনো একটা নিয়ম চেঞ্জ হয়, তখন আপনি আমার এখানে এসে আমার খুঁজে বের করে এসে জুতা দিয়া চরমের মানে আপনার জুতার বাড়ি আমার গালে দিয়ে যায়। আর কিছু বলার নাই, ঠিক আছে? ভালো থাকবেন। আমাদের দালালিও করতে আসি নাই, জাস্ট মন থেকে কথাগুলো বললাম, দেশের মানুষকে ভালোবেসে ভালোর উদ্দেশ্যে কথাগুলো বললাম।